এক গ্রামে দুই বন্ধু ছিল, নাম ইসমাইল ও সাইদ। বড়টার নাম ইসমাইল, ছোটটার নাম সাইদ। তারা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু ইসমাইলের মাঝে খুব অহংকার ছিল বন্ধু সাইদের উপর। কারণ সে কৃষকের ছেলে ছিল। তার বাবা চাষ করতো এক জমিতে, ফসল ফলাতো। আর ইসমাইলের বাবা ছিল খুব বড় লোক। সে একটা কোম্পানিতে জব করতো। চাষির ছেলে বলে ইসমাইল সাইদকে নিয়ে ঠাট্টা করতো আর বলতো, দেখ আমার কত সুন্দর জামা, আর তোরটা কত নোংরা। এই শুনে সাইদ দুঃখ পেল আর বলল, বন্ধু, আজ আমরা গরিব বলে তোর এত অহংকার। দেখবি আল্লাহ তোদের কাছ থেকে যা আছে সব ছিনিয়ে নেবে। আল্লাহ আমাদের যা দিয়েছে তাই নিয়ে আমরা সুখে আছি, আর তোদের এত কিছু বলে তোর এত অহংকার। মনে রাখিস বন্ধু, আল্লাহ তাআলা কিন্তু অহংকারীকে পছন্দ করেন না। এই শুনে ইসমাইল বলল, যা যা, খুব পেকে গেছস তুই, সময় হলে বুঝতে পারবি। হ্যাঁ, বড় পেকে গেছস তুই, যা। তারপর ইসমাইলের পরিবারের ঘটনা যা তারা কল্পনা করতে পারে। হায় 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 আল্লাহ, এ কি হয়ে গেল আমার? আমি তো শেষ হয়ে গেলাম। আমি এখন কোথায় যাব? আমার সব তছনছ হয়ে গেল। আমি এখন কোথায় যাব? আমার ঘর বাড়ি পড়ে গেল। তারপর ইসমাইল বুঝতে পারে তার অহংকারের কারণে, সাইদের বদুয়ার কারণে তার এই অবস্থা হলো। তাই সে যায় সাইদের কাছ থেকে ক্ষমা চাইতে। বন্ধু সাইদ, তুই আমাকে ক্ষমা করে দে। তোর সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তোর সঙ্গে আমি অনেক ঠাট্টা করেছি। আমি বুঝতে পেরেছি অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমি আর কোনোদিনও অহংকার করব না। আমিন। এবার তুই তো বুঝতে পেরেছিস। এরপর থেকে ইসমাইল আর কোনোদিনও সাইদের প্রতি অহংকার করেনি। আর ইসমাইল ও সাইদ দুজনে মিলেমিশে থাকতে শুরু করে, নিজের বন্ধুর মতো থাকতে শুরু করে। ইসমাইলের প্রতি আর অহংকার নেই, চিরদিনের মতো মুছে গেছে। ইসমাইলের আর কোনো অহংকার নেই সাইদের প্রতি। তারা দুজনে মিলেমিশে থাকে, কোনোদিন অহংকার করে না।